আজ লাঞ্চের মেনুতে রয়েছে উচ্ছে ভাজা, সর্ষের তেল দিয়ে ভেজেছি, উপরে ঘি ছড়ানো। পাঁপড় ভাজা করেছি, এঁচোড়ের তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে দেখো কাঁচা আম দিয়ে মুসুরির ডাল করেছি পাঁপড় ভাজা দিয়ে খাবো বলে। আর এই দেখো গরমা গরম কোলাম রাইস। থালায় সাজিয়ে নিয়েছি উচ্ছে ভাজা আর ভাত, সাথে কিন্তু দুটো রসগোল্লাও রয়েছে। খেতে বসার আগে দেখিয়ে দিয়েছি কি কি রয়েছে মেনুতে, তাও একবার বলে দিই। উচ্ছে ভাজা রয়েছে, সর্ষের তেল দিয়ে ভেজেছি, উপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছি। টক ডাল রয়েছে আমের, আর হচ্ছে চিংড়ি দিয়ে এঁচোড়ের তরকারি, আর ডাল দিয়ে খাওয়ার জন্য রয়েছে পাঁপড় ভাজা, আর রয়েছে সাথে দুটো মিষ্টি, একটা আমি খাবো একটা অয়ন খাবে। আজকে আবার অনেক মেনু আমাদের কাছে, অল্প অল্প করে খেতে হবে। উচ্ছে ভাজার উপরে ঘি ছড়িয়ে দিয়েছি, উচ্ছে ভাজায় ঘি ছড়িয়ে দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক দেবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে নাও যদি ভালো লাগে। তোমরা দেখছো কিন্তু লাইক কিন্তু খুব কম পড়ছে, আর তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে নাও। চলো খাওয়া যাক। হুম। প্রথম পাতে উচ্চ ভাজা না দারুণ লাগছে। হুম। এরপর নিম পাতাও খাবো গো। জানুয়ারি মাসে একবার নিম পাতা খেয়েছি, এবারেও একবার খাবো। আমাদের গাছে খুব সুন্দর নিম পাতা উঠছে। হুম। শুকনো লঙ্কা, আমার ভাজা শুকনো লঙ্কা খেতে এত ভালো লাগে, জানি খুব একটা ভালো না কিন্তু খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা হেভি টেস্টি। হুম। আচ্ছা এনেছো, লঙ্কাটা তো অত ঝাল নেই, পেঁয়াজটা খুব মিষ্টি, ভালো খেতে। দারুণ খেলাম উচ্ছে ভাজাটা দিয়ে। এবার খাবো টক ডাল। নিয়ে নিয়েছি টক ডাল। লঙ্কা পড়েছে না তোমার পাতে, আমাকে দিয়ে দিই। লঙ্কা নিয়ে নিলাম, টক ডালের লঙ্কা। লঙ্কাগুলোতে না খুব ঝাল নেই, ছোটগুলোতে একটু আছে, বড়গুলোতে নেই খুব একটা। হম। এখন টক ডাল যা লাগছে না খেতে, ব্যাপক। তোমাদের ওখানে শুনছি অনেকে বলছে যে তোমাদের ওখানে নাকি এখনো আম উঠছে না, আমাদের এখানে উঠে গেছে অনেকদিন আগে। মানে শীতকালেই সব উঠে গেছে গো, মানে সবসময় সবকিছু পাওয়া যাচ্ছে, আমরাই আনছি না, সবকিছু পাওয়া যাচ্ছে, তাই না বলো? পাপড় নাও, পাপড়। টক ডাল দিয়ে এক নয় বেগুন ভাজা,
এক নয় আলু সিদ্ধ আর নালে পাঁপড় ভাজা, আমার ব্যাপক লাগে। ভালো সমুদ্র হয়ে গেছে। আম, আমের আটিটা। এই আমগুলোতে এখন পুরো আটিটা তৈরি হয়নি, এটা বেশি ভালো লাগে খেতে। দেখতে ছোট ছোট, মারাত্মক টক। এখন চেটে পুটে খেয়ে নিলাম। একটু ভাত নিয়ে নি, আর একটু এঁচড়ের তরকারি নিয়ে নি। নিয়ে নিয়েছি, একটু ভাত নিয়ে নিয়েছি, এঁচড়ের তরকারি নিয়ে নিয়েছি। চিংড়ি, চিংড়ি, চিংড়িগুলো আগে সাইডে সরিয়ে নি। চিংড়ি, চিংড়ি। একটু ঝোলটা মুখে দিয়ে দেখি এঁচড়টা। দারুণ রান্না করেছি। আগের দিন না এঁচড়টা একটু কষকস পাচ্ছিলাম ফ্লেভার, ওটা আমি বুঝেছি কেন। ওটা না মশলাটা একটা জিনিস, মশলাটা দিইনি, আর এক্সট্রা একটা মশলা ইউজ করেছিলাম, ওটা এঁচড়ের সাথে যায় না, ওর জন্য একটু স্ট্রং ফ্লেভার আসছিল বলছিলাম না। চলো খাওয়া যাক। হুম, একটু ভাত নিলে হতো, না বলে দিল অমনি। সুপার হয়েছে। এর মধ্যে রসুন দিইনি, আদা বাটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ভাজা মশলা দিয়েছি, গরম মশলা একটু গুঁড়ো দিয়েছি, ঘি দিয়েছি। হুম, ফাটাফাটি হয়েছে। চিংড়ি না পড়লে না এছড়ে মজা আসে না। হুম, হুম, হুম। চিংড়ি ছাড়া এছড়ে একদম ভালো লাগে না আমার। হুম, এলাচ, গোটা এলাচ দিয়েছিলাম ফোড়নে,
আমি গরম মশলার মধ্যে গোটা এলাচ দিলেই ওটা মেখে নিই, আমার খুব ভালো লাগে খেতে ওর গন্ধটা। সত্যি পেট ভরে গেছে একদম। প্রথমেই মনে হয় আটু ভাত নি, আটু ভাত নি। আমি খুব আনন্দ পেয়েছি, হাসছে। হেভি টেস্ট চিংড়ি। মিষ্টি। আমাদের বাড়ির সামনে নাকি নতুন দোকান খুলেছে, অয়ন আজকে বাজারে গিয়েছিল, দেখতে পেয়েছি মিষ্টির দোকান, তাই নিয়ে এসছে। চলো খাওয়া যাক। খাও। এই রসগোল্লা গুলো একটু অন্যরকম দেখো। একটু কড়া পাকেট, ঠান্ডা দারুন, ফ্রেশ। রসটা একদম ঘন, আমাদের রসগোল্লার যেমন রসটা পাতলা থাকে এরকম নয় কিন্তু, হেবি ভালো খেতে। অন্য রকমের। তো চলো বাই।